দুনিয়ার সম্পদ ভাই কাজে লাগবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আপনি দুনিয়ায় পয়সা থাকবেন, দুনিয়ায় পয়সা আছেন এই পর্যন্ত। আর যখন নাকি আপনি দুনিয়াতে চলে যাবেন, এই সম্পদ আপনার কাজে লাগবে না, এই সম্পদ আপনার ধরা দেবে না। অতএব বলবো শুধু দুনিয়া দুনিয়া করেন না, আর শুধু দুনিয়া কামায় যান না। দুনিয়া থেকে আপনি কীভাবে জান্নাতে যাইতে পারেন ওই বিষয়ে একটু চিন্তা ভাবনা করেন ভাই। দুনিয়া থেকে যাবে, দুনিয়া থেকে যাবে, এমনকি দুনিয়ার সম্পদ থেকে যাবে। দুনিয়ার সম্পদ আপনার ছেলে সন্তানরা ভোগ করবে, কিন্তু আপনার জন্য দোয়াও করবে না। অতএব বলবো ওইটা চিন্তা করেন যে মরার পরে আমার কী হবে, মরার পরে আমি কী নিয়ে যাইতেছি, মরার পরে আমার কী অবস্থা হাল হবে। ঠিক আছে, এই জন্য দুনিয়ার সম্পদ সবারই প্রয়োজন, দুনিয়ার সম্পদ সবাই লাগে। এই দেখেন যার গাড়ি আছে তার আর একটা গাড়ি দরকার, যার বাড়ি আছে তার আর একটা বাড়ি দরকার। এরকম দুনিয়াতে যার যত আছে তার তত লাগে। কেউ চিন্তা করে না যে আমি মরবো, আমি দুনিয়াতে চলে যাব, আমার মরার পরে কী হবে, এই চিন্তাটা আমরা কেউ করি না। অতএব বলবো যে শুধু দুনিয়া দুনিয়া করেন না ভাই। যা দিছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তকদিরে যা রাখছে, কপালে যা রাখছে আলহামদুলিল্লাহ ওইলা স্বীকার করে নেন, আলহামদুলিল্লাহ মাইনে নেন। আপনি যা আছে আপনি তাকাইবেন তার নিচের দিকে যে আমার চেয়ে এই ব্যক্তির কম আছে। ঠিক আছে, তাহলে আপনি হতাশ হবেন না, তাহলে আপনি মন খারাপ হবে না। আর যদি মনে করেন যে আপনি ভাবেন যে আমার যা আছে ওই বাড়ির 2টা গাড়ি আছে, তাহলে ওই 2টা গাড়ি আছে, তাহলে আমার 3টা গাড়ি দরকার, তাহলে আপনার কী হবে, আপনার মনে কষ্ট আসবে, আমার মনে খারাপ লাগবে। হাই রাম, ওর 2টা গাড়ি, আমার একটা গাড়ি নাই, এরকম একটা চিন্তা ভাবনা, এরকম একটা হতাশা ভাব। হতাশা হওয়া যাবে না। চিন্তা করা লাগবে যে আমার 10টাই আছে, অমুকের 5টাই আছে, তাইলে ওর আমার 5টাই বেশি আছে, তাহলে এত আর আফসোস করার কিছু নাই। আল্লাহ তাআলা যা কবল রাখছে আলহামদুলিল্লাহ, যে ওর 10টাই আছে, আমার 15টাই আছে, ওর 20টাই আছে, আমার 60টাই আছে। এরকম মনে করেন যে চিন্তা ভাবনা করলে তাহলে আপনি সবসময় সুখী মনে থাকতে পারবেন, সবসময় খুশি মনে থাকতে পারবেন, সবসময় আপনার শরীর ভালো থাকবে, সবসময় আপনার মন মানসিকতা ফ্রেশ থাকবে যে না আমার ওর থেকে বেশি আছে। যদি খালি চিন্তা করেন যে ওর 20 টাকা আছে, আমার কেমনি 40 টাকা বানানো যাবো, যদি চিন্তা করেন 5 লাখ আছে, আমার 10 লাখ কেমনি, ওর 50 লাখ আছে, আমার 1 কোটি কেমনি হবে, যদি এই চিন্তা করেন, এই যে একটা হতাশা, এই হতাশা আপনার মরার আগ পর্যন্ত কাটবে না, মরার আগ পর্যন্ত কাটবে না, এবং কি মরার আগ পর্যন্ত আপনার হতাশা থামবে না। অতএব বলবো যে আপনারা শুধু দুনিয়ার দিকে ছুটেন না, আল্লাহ তাআলার হুকুম মাইনা আল্লাহ তাআলার দিকে একটু মন দেন, খ্যান দেন। কারণ আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ায় পাঠাইছে ভাই, অনেক কিছু দিচ্ছে, আপনার শরীরের ভিতরে অনেক কিছু আছে, কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, মাগনা ফ্রি। অতএব আল্লাহ তাআলা আপনাকে বলতেছে আল্লাহ তাআলার হুকুম মানতে, আল্লাহ তাআলার হুকুম মাইনে আল্লাহর জীবনযাপন করতে। অতএব আপনারা আল্লাহর হুকুম মানেন না, শুধু দুনিয়া দুনিয়া করে দুনিয়া পার করে দিলেন। অতএব বলবো যে আপনারা শুধু দুনিয়া দুনিয়া করেন না, আল্লাহর হুকুম মানে জীবন যাপন করেন, তাহলে দেখবেন যে আপনার দুনিয়াতে সুখ আর সুখ। অতএব বলবো যে আপনার যা আছে তাই নিয়ে খুশি থাকেন, আর যা নাই তাই নিয়ে মন খারাপ করার দরকার নেই। এই জন্য বলবো সবাইকে যে আল্লাহ তাআলা যা আপনাকে দিছে আলহামদুলিল্লাহ বলে কবুল করে নেন, যে ওটাই আপনি হ্যাপি, ওটাই আমি খুশি। এই জন্য মন খারাপ করা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে যেটা দিয়ে খুশি, যেটা দিলে আপনি ভালো হবে, ওই জিনিসটাই আপনাকে দিছে। অতএব আল্লাহ যা বুঝে বান্দা তা কিছুই বোঝে না। আমরা আল্লাহর বান্দা, এই জন্য আমরা কিছুই বুঝি না। আল্লাহ তাআলা আমাদের কপালে যা রাখছে আলহামদুলিল্লাহ বলে কবুল করে নেব। আলহামদুলিল্লাহ।